আপনি কি জানেন প্রতিদিন যে শশাকে আপনি সুস্থ থাকার জন্য খাচ্ছেন সেটাই আপনার শরীরের ভিতরে অজান্তে বিষের মতো কাজ করতে পারে? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। শশা নিঃসন্দেহে একটা সুপার ফুড, যা শরীর ঠান্ডা রাখে, ওজন কমায় এবং ত্বককে সতেজ রাখে। কিন্তু আপনি কি জানেন শশা খাওয়ার ঠিক পরপরই এমন কিছু পরিচিত খাবার আছে যেগুলো খেলে ভয়ঙ্কর গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, এমনকি শরীরের অভ্যন্তরীণ অঙ্গের ক্ষতি পর্যন্ত হতে পারে? আমরা অনেকেই না জেনে শসা খাওয়ার পরপরই এমন কিছু ভুল খাবার খেয়ে ফেলি যা ধীরে ধীরে আপনার হজম শক্তি নষ্ট করে দেয়। আজকের ভিডিওতে আমরা এই নিয়েই আলোচনা করব, তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওর মূল তালিকায় যাওয়ার আগে একটা বিষয় সহজ ভাষায় বুঝে নেওয়া দরকার। শসায় প্রায় 95 থেকে 96% থাকে জল। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে, পটাশিয়াম এবং ফাইবার। কিন্তু আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান দুটোই বলে প্রতিটি খাবারের নিজস্ব প্রকৃতি এবং পিএইচ লেভেল থাকে। যখন আমরা ভিন্ন প্রকৃতির দুটি খাবার একসাথে বা পরপরে খেয়ে নিই, তখন পেটের মধ্যেকার এনজাইমগুলো গুলিয়ে যায়। ফলে খাবার হজম হওয়ার বদলে পেটে জমে পচতে শুরু হয়। এবার চলুন জেনে নেওয়া যাক শসা খাওয়ার পরে কোন কোন খাবারগুলো ভুল করেও খাওয়া উচিত নয়। 1 নম্বরে আছে অত্যন্ত সাধারণ একটা ভুল, সেটা হলো শসা খাওয়ার পরপরই জল পান করা। অনেকেই শসা খাওয়ার পর সতেজ বোধ করার জন্য 1 গ্লাস জল খান, কিন্তু আপনি কি জানেন এটি হজম প্রক্রিয়ার উপরে কতটা বড় আঘাত আনতে পারে? শসায় এমনিতেই প্রচুর পরিমাণে জল থাকে, এর উপরে যদি আপনি সঙ্গে সঙ্গে জল পান করেন, তবে পেটের ভিতরের হজমকারী পাচক রস থাকে তা একদম পাতলা হয়ে যায়। ফলাফল হিসাবে খাবার হজম হওয়ার গতি স্লো হয়ে যায় এবং পেট ফুলে যেতে পারে, প্রচণ্ড গ্যাসের সমস্যা হতে পারে। তাই মনে রাখবেন শসা খাওয়ার অন্তত 20 থেকে 30 মিনিট পরে জল পান করবেন। 2 নম্বর খাবার হলো দুগ্ধজাত খাবার বা দুধ। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী শসার প্রকৃতি ঠান্ডা এবং দুধের পুষ্টিগুণ এবং হজমের প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। এই দুটি বিপরীত প্রকৃতির খাবার যখন একসাথে পেটে গিয়ে মেশে, এর ফলে পেটে টক্সিন এবং বিষাক্ত উপাদান সৃষ্টি করে। অনেকেই রায়তা বা শসা দইয়ের স্যালাড খেয়ে থাকেন, তবে যাদের হজম শক্তি দুর্বল, শসা এবং দুগ্ধজাত খাবার খেলে যাদের বমি বমি ভাব হয়, তারা এটা এড়িয়ে চলবেন। আমাদের তালিকা 3 নম্বর খাবার হলো শসার সাথে লেবু খাওয়া। শুনতে অবাক লাগলেও সত্যি, শসায় থাকে এক ধরনের বিষাক্ত উপাদান যা ভিটামিন সিকে ধ্বংস করে দেয়। যখন আপনি শসার সাথে লেবু খান, সেটা আপনার পেটে গিয়ে অ্যাসিডিটি এবং বুক জ্বালার মতো সমস্যার সৃষ্টি করতে পারে। তাই শসা খাওয়ার পরপরই লেবু খাবেন না। আমাদের তালিকার 4 নম্বর খাবার হলো বাদাম বা তেল জাতীয় খাবার। বাদামে থাকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক তেল বা ফ্যাট। বিজ্ঞানের নিয়ম অনুযায়ী জলীয় উপাদানে ভরা খাবার ঠিক পরপরই যদি আপনি তেলযুক্ত এবং চর্বিযুক্ত খাবার খান, সেটা পেটে গিয়ে তেলের আস্তরণ পড়ে যায়। এতে পেটের মেটাবলিজম পুরোপুরি বিগড়ে যায়। এর ফলে লুজ মোশন বা পেটের চরম অস্বস্তি সৃষ্টি হতে পারে। তাই শসা খাওয়ার পরপরই বাদাম জাতীয় খাবার একদমই খাবেন না। এতক্ষণ তো জানালাম কি কি খাওয়া যাবে না, কিন্তু তাহলে শসা খাওয়ার সঠিক নিয়মটি কী? শসা খাওয়ার সবথেকে সেরা নিয়ম হলো সকাল থেকে দুপুরের মধ্যে। রাতে শসা না খাওয়ারই চেষ্টা করবেন, কারণ রাতে শসা খেলে হজমে দেরি হয় এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন শসা খাওয়ার অন্তত আধ ঘন্টা এইসব খাবার থেকে বিরতি থাকতে। আশা করি আজকের এই ছোট্ট স্বাস্থ্য টিপসটি আপনাদের উপকারী মনে হয়েছে। আপনি কি এতদিন এই ভুলগুলো করতেন? অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।